নন্দিনীর আজকে স্কুল ছুটি হয়ে গেছে। এই আমাকে দেখা যাচ্ছে রে, এই কি হবে রে তাহলে। নন্দিনীর আজকে স্কুল ছুটি হয়ে গেছে, আমারও রান্না বান্না সবকিছু হয়ে গেছে। চল ঘুরে যা, আমিও ঘুরে যাই, চল চল তো দেখি, চল তো দেখি। আমারও রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্না পরিষ্কার, জায়গা টায়গা সব পরিষ্কার টরিষ্কার সব কিছু করে দিয়েছি। এবার স্নান করবো, গরম জলও রেডি, সব কিছু রেডি। এখন জামা কাপড়গুলো নিতে এসেছি। কি বুঝে বুঝে আর কাজও নেই, বুঝে আর কাজও নেই। এমনি করেই দিনগুলো যদি কেটে যায় তো যাক না, ক্ষতি কি, ক্ষতি কি। জামা কাপড় গুলো তুলবো, স্নানও করবো। অস্মি চলে গেছে কোথায়, কোথায় গেছে আমি তাও জানি না। অস্মিকে ঘরে রাখা আজ কি কষ্টকর একটা কাজ, পুরো গুন্ডা হয়েছে, গুন্ডা তৈরি হয়েছে। পাড়ায় এতগুলো পড়ে যাবে কিন্তু, নন্দিনী পড়ে যাবে কিন্তু। পাড়ায় এতগুলো বাচ্চা আছে কিন্তু সব থেকে গুন্ডা হচ্ছে আমাদের অস্মিতা। আমাকে বললো মা স্নান করে আমি কোথাও যাব না, রোদেই বসে থাকবো। তারপরে কিছুক্ষণ খেললো জানো তো, কিছুক্ষণ খেলে বলছে মা আমি একটু সেজে ঠাম্মিতে বাড়ি থেকে ঘুরে আসছি, যাতে আমি আর কি গেটটা খুলে দিই। সেজে ঠাম্মিদের বাড়ি থেকে ঘুরতে গেছে, তারপর তো খুঁজেছি রাস্তা দিয়ে গুড়গুড় গুড়গুড় করে দৌড় দিয়েছে। তুই যখন আমার কাছে, তার মানে তোদের বাড়ি যায়নি, গেছে আরশিদের বাড়ি। এসো নন্দিনী, আমার ছাদের কাজ হয়ে গেছে, চলে এসো। কত কাণ্ড করে, কত কিছু করে তারপর ওকে বোঝানো হলো, কিছুতেই আমাদের নন্দিনী রানী বুঝতে পারছিল না। বুঝতে পেরেছিস তো এখন? হ্যাঁ আচ্ছা আমি স্নান করি, তাহলে অস্মিকে নিয়ে চলে আয়। ভাবলাম চুলটা আজকে একটুখানি তেল দেবো, তেল দিয়ে জল দিয়ে একটু খুব সুন্দর করে স্নান করব, কারণ মাথাটা আমার একটুখানি গরম গরম হয়ে যাচ্ছে। ভাবলাম করব, কিন্তু তেলটাই একদম গলেনি। এই শীতকালের দিনে নারকেল তেলের এটাই হচ্ছে অসুবিধা, তেল কিছুতেই গলতে চায় না। আর আমারই ভুল, যদি আমি সকালের দিকে রোদের তেলটা দিয়ে দিতাম তাহলে এতক্ষণে সব কিছু গলে যেত, আমিও চুলে তেলটা দিয়ে খুব সুন্দর করে স্নানটা করতে পারতাম মাথায় জল দিয়ে। কিন্তু ভুল যখন করেছি কিছু করার নেই। আজকে এই এখন দিয়ে দিলাম, সন্ধ্যের দিকে হোক, সন্ধ্যের দিকে না হলো বিকালের দিকে খাওয়া দাওয়া করে চুলটা একটু রোদে বসে তেল দেবো। আর আজকে আর হেয়ার ওয়াশ হবে না, কাল করবো। খুব এরকম করে করে আমার 3-4 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমি চুলে জল দিতে পারিনি। আর চুলে জল দিতে আমি খুব ভয় পাই। কেন ভয় পাই? শোকায় না। শীতকালের দিনে তো আরও বেশি। যতক্ষণ আর কি রান্নাবান্না করে সব কিছু করে আসবো, ততক্ষণ আর কি সব রোদ চলে যাবে, তারপরে স্নান করব। তো সেই জন্য আর দেওয়া হয় না। চেষ্টা করি যেদিন আমি শ্যাম্পু করি সেই দিনই চুলে জলটা দিই, মানে চুলে জল দেবো, শ্যাম্পু করবো, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর যেদিন তেল দিই সেদিন শুকাতে তো একটু সময় লাগে, তো সেই ভয়ে আর দেওয়াই হয়ে ওঠে না। কিন্তু এখন আমার মাথাটা একটুখানি ঠান্ডা করতে হবে, সেদিন একটু তেল দিতে হবে। খাবার রেডি হয়ে গেছে, যাও তাড়াতাড়ি যাও, গিয়ে হাতটা ধো। অস্থির হয়ে যাচ্ছে বাবা, ভাতটা খেতে হবে না? তোমার ভাত নিয়ে চলে এসেছি, এসো আজকে এটা অস্মির খাবার। যদি এতটা খাবে না তবু আমি প্রত্যেকদিন একটু বেশি বেশি করেই দিই, যদি এক খাবলে একটু বেশিই খায় আর কি। যেটা পড়ে থাকবে সেটা আমার পেটে যাবে। এসো 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 এসো, ওঠো ওঠো, আসনে বসো, আসনে বসতে হয় না। না দেখেছো কি কাণ্ড, আসনটা দিলাম। উফ আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেমন করে খুশি খাও, সুন্দর করে খাও। ওইভাবে থালাটা ধরে না, এইভাবে থালাটা ঘুরিয়ে খেতে হয়। এ নাও, এইভাবে খেতে হয়, ভালো করে সুন্দর করে খাও। আমি খাইয়ে দিই। ফ্যান চালাতে নেই, শীতকাল। আমি ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছি। ফ্যানটা তো খারাপ হয়ে গেছে, দেখো না, ফ্যানটা তো খারাপ হয়ে গেছে, দেখো না, ফ্যান তো খারাপ হয়ে গেছে। হে মা, ফ্যানটা, হে মা, ফ্যানটা খারাপ, কারেন্ট চলে গেছে।
শীতকালে কেউ ফ্যানটা চালায় না। শীতকালে দিয়ে তারপরে আমি বাঁচবি তো তুই? মা গরম গরম করে রান্না করে দিল, তুই বাঁচবি তো? তোমার মুখটা দেখি। হে ভগবান, তুমি ঠোঁটে কি লাগিয়েছো? মুখটা আরেকবার দেখি দেখি। হে ভগবান, লিপস্টিক লাগিয়েছে মানা। তুমি লিপস্টিক আর ঘরটা তুমি আর কি অবস্থা করেছো? ঘরটা পরিষ্কার করে দাও কিন্তু, ঘরটা পরিষ্কার করে দেবে তো? আর ওটা তুমি হাতে করে কি নিয়ে এসেছো দেখি? কি নিয়ে এসেছো? কি নিয়ে এসেছো? কি ওটা? বিট নুন নয়, ওটা গোলমরিচ। তুই গোলমরিচ নিয়ে খেলা করছিস? বাবা, বাবা মারবে কিন্তু, বাবা কিন্তু খুব বকবে, বলবে অস্মি খুব কিন্তু দুষ্টুমি করছে কিন্তু, আমি কিন্তু বাঁচাতে পারবো না বাবার হাত থেকে, বলে দিলাম। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। আর মুখটা দেখি একটু, মুখটা দেখি একটু, মুখটা একটু দেখি। লিপস্টিক। অস্মিকে খাইয়ে আমি এবার জাস্ট খেতে বসেছি। খেতে বসেছি মানে জাস্ট খাবারগুলো বাড়ছি, সেই সময়তেই দেখি ওই মুখে এরকম করে লাগাচ্ছে, যাচ্ছি এরকম এরকম করে লাগাচ্ছে। তারপর কি দেখছি না, লিপস্টিক। কি না, ওই যে তোমাদেরকে দেখিয়েছি, ওই আমার কি বলে ড্রেসিং টেবিলটার মধ্যে 4 আঙ্গুল ফাঁক আছে, ওই 4 আঙ্গুলের মধ্যে ও হাতটাকে এইভাবে ঢোকাচ্ছে, ঢুকিয়ে গিয়ে লিপস্টিকটা বার করে দিয়েছে, ঠোঁটে এইসব হয়েছে। হে ভগবান, কি করছিস তুই দিনে দিনে? আর আমি কি দেখবো তোর? আমি কি তুমি ওইখানে বসো তাড়াতাড়ি করে। আচ্ছা বসে কি করবো বল? আচ্ছা বসলাম। ঠোঁটে লিপস্টিক পরে, আর এগুলো আমি খাবো? মিচি মিচি করে খা। হ্যাঁ, কেমন করে খাবো? ওইভাবে গো। জল খাও। আচ্ছা, এটা জল। এই তুমি জল দাও, তুমি জলটা খাও। হ্যাঁ দাও। আমি তোমাকে লিপস্টিকটা। আমি তোমাকে বসে ভাত খাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর বাইরে যে আমি ভাতটা বেড়েছি সেটাকে খাবে? আর বাইরে যে আমি ভাতটা বেড়েছি সেটাকে খাবে? দাঁড়াও দাঁড়াও, আমি 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 তোমাকে একটু মাছ। এখন ঘড়িতে বাজছে রাত 8:20। অস্মিকে আর জাস্ট কিছুক্ষণ পরে আর কি খাওয়াবো। জানো, বিগত কয়েক রাত ধরে আমি ঘুমাই না মানে ওই হয়তো জাস্ট কয়েকটা ঘন্টা। সারা দিন তো চোখের পাতায়, আমি 2 চোখের পাতা এক করতে পারি না। অস্মি যতক্ষণ সময় ঘুমায়, তারপরে তো আবার এডিটিং এর কাজ শুরু করি আমি। দুপুরবেলা একটুখানি করে রাখি যতক্ষণ ও ঘুমায় আর কি। তারপরে আবার তো মানে অস্মি প্রায় এখন করতে কটা বাজছে 8:20। অস্মি যখন ঘুমাবে তা করতে করতে রাত 11টা তো বাজবে। হ্যাঁ বলো। আমি ঘুমিয়ে গেছি। আচ্ছা, এই যে অস্মি জানি ঘুমিয়ে গেছেন। এই যে রাত 11টার কমে আজ পর্যন্ত অস্মি কখনোই ঘুমায়নি। হ্যাঁ বাহ, রাত 11টার আগে কখনো অস্মি ঘুমায়নি। তো দূর থেকে মানে মনে হয় না যে কন্টেন্ট ক্রিয়েটারদের জীবন মানে খুব ইজি। কি আর করে, অনেকেই ভাবে কি আর করে, এই তো ফোনটা নিয়ে ভিডিও করে, এই করে ওই করে, এর কি এমন ব্যাপার, অনেকে হাস্যকর মনে করে। কিন্তু জিনিসটা যে কতটা কঠিন কাজ সেটা যারা করে শুধুমাত্র তারাই জানে। কোনো কাজই এই দুনিয়ায় সহজ নয়। কোনো কিছু মানে জানবে, যদি কোথাও থেকে তুমি 2 টাকা আর্ন করছো, সে তোমাকে 200 টাকা কাজের মতো নিগড়ে নিচ্ছে, তারপরে তোমাকে সে 2 টাকা দিচ্ছে। তারপর তোমাদেরকে একটা কথা বলি, আমি হয়তো কখনোই এটা বলিনি। এখন না আমার জাস্ট মাথাটা কাজ করছে না, আমার ভুলভাল। বলো। আচ্ছা দিচ্ছি। আমার মতো হাজারো হাজারো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কি বলতো, মেনলি কাজটা আমাদের রাতেই হয়, এডিটিংটা মেনলি আমাদের কাজই রাতেই হয়। কারণ আমাদের মানে আমরা হাউস ওয়াইফ, পিওর হাউস ওয়াইফ। তারপর মতো এই যে ইনি আছেন, তো সারাদিন কাজ বাজ সংসারে সামলে, তারপরে আবার এনাকে সামলে এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া, আমাদের পক্ষে সেটা সম্ভব হয় না, কখনোই সম্ভব নয়। রাত ছাড়া আমাদের উপায় নেই যে কখন অস্মি ঘুমাবে, তারপরে আমি একটুখানি ভয়েস ওভার দেবো, একটুখানি এডিটিংয়ে কাজ করব, নিজের কাজ করবো। সারাদিনে চুলটা বাঁধারও আমি সময় পাই না, জানো তো। কোনো কাজই ইজি নয়। আমি এই বিগত সপ্তাহখানেক ধরে, মানে অস্মির বাবা ছিল তারও আগে থেকে আর কি বলতে পারো, অস্মির বাবা যাওয়ার পর থেকে আরো বেশি আমি ঘুমাই না। মানে রাত্রে হয়তো হার্ডলি মানে 24 ঘন্টার মধ্যে হার্ডলি আমি
কতক্ষণ ঘুমাই, 3 ঘন্টা কি 4 ঘন্টা, তারও হয়তো কম। রাত 2টোর কমে এখন আমি ঘুমাচ্ছি না। আমার যত মানে তাড়াতাড়ি করার চেষ্টা করছি, 2টো সেই বেজেই যাচ্ছে। আর কখন যে রাত 2টো বেজে যাচ্ছে শীতকালের দিনে আমি বুঝতেই পারছি না। গতকালকে আবার আমি 3:30 পর্যন্ত জেগেছিলাম। মানে ভাবো, যখন মানুষ উঠতে শুরু করছে, আমাদের গ্রামের দিকে অনেকেই উঠে যায় 3:30, 3:30 দিকে, তো তখন আমি ঘুমাতে যাচ্ছি। আবার সেই সকাল হলে উঠতে হচ্ছে, এবং উঠে হাসি, অনেক ক্যামেরার সামনে হাসছি, অস্মির সামনেও হাসছি, সবাইকার সাথেই হাসছি, হাসি ঠাট্টা গল্প গুজব। মানে সকাল হলেই সূর্যের আলো ফুটলে যেমন নর্মাল লাইফ, নর্মাল ডে, তার মাঝখানে হাসি খুশি থাকার চেষ্টা। কিন্তু শরীরটা না আমার আজকে একদম বইছে না। মানে চোখের পাতা দুটো মানে জাস্ট মনে হচ্ছে এবার চিটিয়ে যাচ্ছে, মানে জাস্ট মনে হচ্ছে গাম লাগানো আছে, চিটিয়ে যাচ্ছে, খুলতেই চাইছে না। কিন্তু এখন আমি 9 করে 11টার আগে ঘুমাতে পারবো না। তো আমি আজকে সন্ধ্যাবেলা একটুখানি এডিটিং সেরে রেখে দিয়েছি। আর যদি আগামীকাল ভিডিও নাও পোস্ট হয়, তাহলে জেনে নিও সুমনা দিদি আর পারছে না, সুমনা দিদির শরীর আর বইছে না। আমার ভয়ানক রকমভাবে কষ্ট হচ্ছে। মানে ধরো আমি 2টোর দিকে ঘুমাই, 3টে 4টে 5টা 6টা, ম্যাক্সিমাম ওই যে বললাম 4 ঘন্টা, 4 ঘন্টা কি কখনো 3 ঘন্টা, 4 ঘন্টা সারা দিন। আর এটা কন্টিনিউ হচ্ছে 1 সপ্তাহ ধরে। সেজন্য আমার শরীর আর একদম বইছে না, বিশ্বাস করো, একদম ভালো লাগছে না। কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে হেসে খেলে কাটাতে হবে। কোথায় কাঁদছি মা? এই তো দেখেছো, একটু যদি আমি ভালো লাগছে না। কই কাঁদছি দেখেছো, আমি সামান্য একটুখানি মন খারাপ করেছি, সেটাও কিন্তু অস্মি নোটিস করছে। মানে আমার একটু মন খারাপেরও আর কি জোগাড় নেই। তো একদম আমার ভালো লাগছে না আজকে, মানে কি আর বলবো। সেজন্য সন্ধ্যা থেকে আর সেরকম কিছু করিনি। এই চুলটা একটুখানি আঁচড়াবো, সারাদিনে তো চুল আঁচড়াই নাই। আর আমি সবসময়তে এই উডেন কোমগুলি আগে ইউজ করতাম, এখন আবার করছি, কারণ এরকম উডেন কোম আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে অনলাইনে অর্ডার দিলে হতো, তারপরে জানো অনলাইনে যে এরকম নিম কাঠের উডেন কোম পাওয়া যায় সেটা আমি জানতাম না। আমি এমনই আর কি বোকা একজন মানুষ, জানতাম না। তোমাদের দাদাভাইকে বলে বলে বিরক্ত করে পাগল করে দিয়েছি। তারপর সে বলেছিল খুঁজে পাই না কলকাতায়, তো কলকাতায় নাকি তিনি এই কাঠের চিউনি খুঁজে পাননি। তো তারপরে একটা মেলাতে গিয়ে নাকি খুঁজে পেয়েছে। তো এরকম একটা, মানে এরকম 2টো সেট আমাকে এনে দিয়েছে। আর অস্মিরটা তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। আর অস্মির জন্য এই যে আমাদের একটা মা মেয়ের চিরুনি, এটা আমার, আর এটা হচ্ছে অস্মির, তাই না? এটা অস্মির তো, আচ্ছা করো। তো এখন আমরা উডেন কম্বি ইউজ করি দুজনেই, মা মেয়ে দুজনেই। আচ্ছা দাও। তো উডেন কোম ইউজ করা কিন্তু খুব ভালো চুলের জন্য। যারা উডেন কোম ইউজ করো না, তাহলে ডেফিনেটলি ইউজ করো। অনলাইনেও পাওয়া যায়, আমার বোন তো অনলাইন থেকেই নিয়েছে। আমি যদি জানতাম যে উডেন কোম অনলাইনে পাওয়া যাচ্ছে, কখনো সার্চই করিনি, কারণ আমার সময়ই নেই, এক ফোটা সময় নেই যে নিজের জন্য কিছু একটু সময় বের করে করবো, সে সময়ই আমার নেই। তো যারা এখনো উডেন কোম ইউজ করো না, ইউজ করা স্টার্ট করো। অনলাইনে পাওয়া যায়, অনলাইন থেকে নিয়ে নাও। মানে ভীষণ এফেক্টিভ, মানে খুব ভালো। আমাদের তো বাচ্চা হওয়ার পর তো হেয়ার ফল যাচ্ছে তাই অবস্থা, কিন্তু তার মধ্যে ওই উডেন কোমটা ইউজ করলে ব্লাড সার্কুলেশন নাকি খুব ভালো হয়। তবে সব মানে দিনে 3 বার হেয়ার ব্রাশ করতে হয়, চুল আঁচড়াতে হয়, কিন্তু আমাদের সেটা একবারও হয় না। এই রাত্রেবেলায় আমি হেয়ার ব্রাশ করতে বসেছি, চুলটাকে একটুখানি বিনুনি করে বাঁধবো, বেঁধে আর কি শোবো। এই হলো আর কি আমাদের জীবন। মানে যতটা দূর থেকে শ্বশুরবাড়ি, না দূর থেকে কথা আছে, দূর থেকে শ্বশুরবাড়ি ঘনই লাগে। যতটা ইজি মনে হয় যে হ্যাঁ সবকিছু খুব ইজি ইজি ইজি, পয়সাটা খুব ইজি, মোটেও ইজি না। মানে আমি ধরো এই ভিডিওটা পোস্ট করব, একটা ভিডিওর পিছনে ভিডিওটাকে এডিট করব, তারপরে ভয়েস ওভার দেবো, ভয়েস ওভার দিয়ে সেটাকে আপলোড করব, তারপর থাম্বনেল ক্রিয়েট করব, তারপর তোমাদের সাথে আপলোড করার পর আবার আপলোড করলেই শেষ হয়ে যায় না। আপলোড করার পরও 5 মিনিট কাজ থাকে, ডেসক্রিপশন দেওয়া, টাইটেল দেওয়া, যে টাইটেলটা দেখে তোমরা আর কি দেখো ভিডিওটা, টাইটেল দেওয়া, অনেক কিছু কাজ থাকে। তারপরে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছায়, তোমাদের অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না, তারপর অনেক কিছু ডিপেন্ড করে, ভিউ টিউ হেনা তেনা, তারপরে হয়তো কিছু পয়সা পাওয়া যায়।
তার থেকেও মানে পয়সা যদি দূরে রাখি তার থেকে একটা মধুর স্মৃতি। এই যে আমি এখন বসে বসে তোমাদের সামনে চুলার সাথে কথা বলছি, আমার মেয়ে পিছনে এইভাবে এই যে মহারানী এখন খেলে বেড়াচ্ছেন 2 বছর পর, এটা আমার কাছে স্মৃতি। 2 বছর কি, গতকাল মানে আগামীকাল যদি চলে যায় তাহলে আজকে যেটা করছে সেটা স্মৃতি, এটা তো থেকে যাবে বলো। তো যদি টাকা পয়সাটাকে দূরে রাখি তাহলে এটা আমার সত্যি এটা ভীষণ খুব একটা ভালো জিনিস। চলো আমি জাস্ট আজকে ঘুমাবো, আমি আর পারছি না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি অজমিকে খাইয়ে ঘুম পাড়াবো, আর আমিও জাস্ট রুটিখানি খাবো, খেয়ে ঘুমাবো। আমি জাস্ট আর আমার শরীর বইছে না, আমি আর পারছি না, বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে, শরীর না মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে। মানুষের ঘুম এমন একটা জিনিস, একটু এদিক ওদিক হচ্ছে তারপর আবার এরকম হচ্ছে। আজ আমি একটু ঘুমাতে চাই, সর্বোপরি এটাই মোদ্দা কথা হলো আজকের সময় দিদি ঘুমাবে, আজ আমি ঘুমাতে চাই। চুল বেরোনি করা এই যে হয়ে গেছে, আমি কিন্তু এইভাবেই রোজ রাতে শুই, তবে রোজ রাতে আর বেঁধে হয় না, এইভাবে খুলেও শুই, কিন্তু আমি এইভাবে ধরো গুটিয়ে এইখানে তো আমি বাঁধতে পারি, বেঁধে শুতে পারি না, কারণ জানো ওই যে অসমি হবার পর থেকে আমার ঘাড়ে মাথায় এত ব্যথা, তো সেজন্য চুল বেঁধে আমি এইভাবে মানে খোপা করে এইভাবে শুতে পারি না, নয় এইভাবে শুই, নাহলে পুরো খোলা থাকে। অসমি আমি নষ্ট করো না, নয় খোলা থাকে, কিন্তু এখন কিছুদিন আগে একটুখানি চুলের যত্ন নিচ্ছি সেজন্য আর কি এইভাবেই বাঁধছি। আর একটা জিনিস জানো, অসমি এই উডেন কোমটা আবার ভেঙে ফেলেছিল, ঠিক এই জায়গাটা থেকে ভেঙে ফেলেছিল বলতে এইভাবে জাস্ট ঠুকে দিয়েছে আর এটা পুরো দুভাগ হয়ে গেছে। তো দিয়ে যখন এটা দুভাগ হয়ে যায় আমি প্রচন্ড রেগে গিয়েছিলাম, মানে পাইনি, আমি কতদিন ধরে কত বছর ধরে অসুবিধা বাবাকে বিয়ের পর থেকে বলছি একটা উডেন কম এনে দাও, কারণ আমার একটা উডেন কম ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল। তো অনেক দিন ধরে বলার পর ফাইনালি এটা আমি খুঁজে পেয়েছি, আমার খুব ভালো লাগে উডেন কম দিয়ে হেয়ার ব্রাশ করতে। তো সেটাকে অসমি ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার একটা কারণ হচ্ছে অসমি বাবার কাছ থেকে এটা নিয়েছে, জেদ করছিল, বায়না করছিল এটা নেবে। তো আমি অসমি বাবাকে বারবার বলছিলাম যে না ওকে দেবে না, তুমি ওকে দেবে না, দিলে কিন্তু ও ভেঙে ফেলবে। তো আমার কথা না শুনে ওই যে বাবা না করতে পারে না, অসমিকে দিয়েছে আর অসমি যথারীতি ছুরি এটাকে ভেঙে দিয়েছে। তো আমার প্রচন্ড রাগ হয়েছিল, তো আমি ও যখন 2 টুকরো করে ফেলেছে আমি আবার 2 টুকরো করে নিয়ে আমি তখন বাবার বাড়িতে ছিলাম, মঙ্গলপুরে ছিলাম, তো এই 2 টুকরো নিয়ে আমি বাইরে দিয়ে ফেলে দিয়ে চলে এসেছিলাম যে থাক আমি আর নেবই না, তোমাকে দিতে বারণ করেছিলাম তুমি দিয়েছো, আমি আর মানে দরকার নেই আমার এরকম চিরুনি। তো তারপরে আবার কখন জানি না আমি আমার অজান্তেই আর কি অসমি বাবা এটা কখন কুড়িয়ে নিয়ে আসে ওখান থেকে, যেখানে ফেলে দিয়েছিলাম সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসে ব্যাগে করে বাড়ি আসার পর এটাকে ওই যে কাঠের যে আঠা হয়, মানে যেগুলো কাঠ চিট হয় তার একটা আলাদা আঠা হয়, আমাদের যখন রান্নাঘরে মিটকেসটা বানিয়েছিল তো তখন এনেছিল, তো সেটা হয়তো বাড়িতে একটু ছিল, তো সেটাকে এসে বাড়ি ফিরে এটাকে উনি কায়দা করে এই দেখো কি সুন্দরভাবে এটাকে আটকে দিয়েছে, চিটিয়ে দিয়েছে। একটা নিউ আছে, মানে 2টো এনেছিল তোমাদেরকে বললাম, নিউটা আমার এই যে আলমারিতে ভরা আছে, আর এটা এখন এইভাবেতেই চলছে, এত শক্তপোক্ত মজবুত হয়ে গেছে, আঠাটা এত ভালো। তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে আর কি শেয়ার করি স্টোরিটা। তারপরে যখন আমি বাড়ি ফিরি, মানে এখানে যখন আসি বাবার বাড়ি থেকে, তখন আমাকে এটা দিয়ে বলছে দেখো তো চিনতে পারো কিনা, তখন আমি অবাক, যেটা আমি ফেলে দিয়েছিলাম বলছে আমি কুড়িয়ে নিয়ে এসে এইভাবে আটকে দিয়েছি, দেখো নতুন হয়ে গেছে, শুধু একটু দাগ থেকে গেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু শুধু একটুখানি দাগ আর এখানে একটা আঠা দিয়েছে, একটা শুধু এটুকুই বোঝা যাচ্ছে, নাহলে কোনো অসুবিধাই নেই। চলো এবার আজকে আমি ঘুমাবো রে অসমি। তুমি মশলা বাড়ছো গোলমরিচ নিয়ে, তুমি আজকে একটু দয়া করে সকাল করে ঘুমিয়ে যেও, মা আজকে আর পারছে না, মা আজকে ঘুমিয়ে যাবে। হ্যাঁ চলো অসমিকে খাইয়ে দাই ওকে রেডি করে নিই, নিজেও খেয়ে নিই, আজকে আমি ঘুমাবো, আজকে আমি 10টার পর ফোন টাচই করবো না, ফোন সুইচ অফ করে রেখে দেবো। টাটা বাই বাই, গুড নাইট অসমি, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, ভগবান, চলো টাটা বাই বাই, Good night. Bye bye. বাই বাই।